ভারত বাংলাদেশ সীমান্তে দালাল সহ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান রয়েছেন আমাদের সঙ্গে। হাসানুজ্জামান, আমরা দেখেছি যে গতকাল থেকে একেবারে হোল্ডার যে ক্যাম্প সেইগুলো শুরু করা হচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে এসআইআর হয়েছে, তারপর অনুপ্রবেশ ইস্যু একটা বড় ফ্যাক্টর শুরু হয়েছে এবং তারপর থেকে গতকাল থেকে কিন্তু আরো বেশি উত্তেজনা শুরু হয়েছে এই অনুপ্রবেশ সংক্রান্ত নির্দেশিকা রাজ্যে জারি হওয়ার পর। আর তার মধ্যেই এই বাংলাদেশিদের আটক করলো বিএসএফ। কি জানতে পারছো, তারা কবেই বা দেশে আসলো, কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? হাসানুজ্জামান, শুনতে পাচ্ছ কি? যেমনটা জানা যাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তে দালাল সহ ৩ বাংলাদেশকে গ্রেফতার করলো বিএসএফ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। আমরা আবার যোগাযোগ করতে পেরেছি হাসানুজ্জামান। এই মুহূর্তে অন্যতম বড় খবর এইটা যে স্বরূপনগর থেকে কিন্তু গ্রেফতার হলো এই যে বাংলাদেশিদের ৩ জন বাংলাদেশি এবং দালাল সহ গ্রেফতার হলো। আমরা গতকালই দেখেছি হোল্ডিং সেন্টার সম্পর্কিত নির্দেশিকা জারি হয়েছে, অর্থাৎ অনুপ্রবেশকারীদের সেই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে যারা অবৈধভাবে বা সময় শেষ হয়ে যাওয়ার পরেও এই দেশে রয়েছে। আর ঠিক তার পরবর্তীতেই বাংলাদেশি গ্রেফতার। কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী যারা। ইতিমধ্যে যেটা জানা গেছে, গতকাল রাতে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় শওকাত ফকির, যিনি বাংলাদেশের নড়াইল এলাকায় তার বাড়ি, তিনি ভারতীয় 2 দালাল আব্দুল রহমান গাজী এবং ইরফান গাজী তাদের সাহায্যে মোটা টাকার বিনিময়ে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই সময় বিএসএফ এর যে জওয়ানরা রয়েছে তাদের নজরে আসতেই তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার সময় তিনি কিন্তু স্বীকার করে নেন যে তিনি বাংলাদেশি। তারপরে কিন্তু তাকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ধৃত ওই শওকাত ফকিরকে তাকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি দুই যে দালাল রয়েছে আব্দুর রহমান গাজী এবং ইরফান গাজী, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 3 জনকেই কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশের। পাশাপাশি বিএসএফ এর যে জওয়ানরা রয়েছে তারাও কিন্তু ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কৃষা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে বিএসএফ সূত্রে কিন্তু জানানো হয়েছে ধৃত শওকত ফকিরের বাড়ি বাংলাদেশের নারাইল জেলায়। অভিযোগ, দালালদের সাহায্যে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে। বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হয়। এরপরে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর এই তথ্য। ধৃত আব্দুর রহমান গাজী ও ইরফান গাজী মোটা টাকার বিনিময়ে ওই বাংলাদেশিকে সীমান্ত পার করানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। ঘটনার পর ধৃত 3 জনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।